আমি বলছি মনিদা, তার মানে ইচ্ছে থাকলে, সদিচ্ছা থাকলে যে কাজটা করা যায়, এটা গত 8 দিনের শাসনে মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে বিজেপির যে সরকার সেটা করে দেখাচ্ছে। তার মানে এইটা যদি গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার করতো, আজকে এই দিনটা দেখতে হতো না। দেখো শুভ্রজিৎ, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তখন কিন্তু এই 7 দিন 8 দিন 5 বছর কিন্তু এইসব কথাগুলোই বলা হয়েছিল। পরবর্তীকালে আমরা যত দিন গেছে তত দেখেছি সেইগুলো কিভাবে বিচ্যুতি ঘটেছে, মানে যা নীতির। আমি বলছি যে যেমন বিচ্যুতিটা এমন হয়ে গেছে, এটা সমাজ ব্যবস্থার অঙ্গ হিসেবে পরিণত হয়েছে, করাপশন হয়েছে, দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, এগুলো তো কেউ বলতে পারবে না। দেখুন এইগুলোর জন্য তো আমরা কোনো সময় মানে বিজেপির মদতকার, এর পেছনে পৃষ্ঠপোষকতার ভূমিকা কে পালন করেছে, যারা করেছে তাদেরই দায় হবে, এবং তার জন্য সরকারটা চলে গেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত। আশা করি এই সরকার যারা যারা এই দোষ করেছে, দুষ্কর্ম করেছে, তাদের শাস্তি দেবে। আমার কথা হচ্ছে যে এই যে ঘরটা ভাঙতে গেল বুলডোজার দিয়ে, যেদিন বুলডোজার দিয়ে ভাঙছিল সেদিন তো প্রত্যেকটা চ্যানেল, মানে ইনক্লুডিং তোমরা, সেই জমিতে কথা বলছিলে যে সত্যি সত্যি অ্যাকশন শুরু হয়ে গেছে, অ্যাকশন দেখতে পাচ্ছি। আবার দেখা গেলো হাইকোর্ট থেকে একটা স্টে হয়ে গেল। আমার কথা হচ্ছে যে যখন একটা এক্সিস্টিং ল আছে, সেই এক্সিস্টিং লটাকে ভায়োলেট করে যদি আমি কিছু করতে চাই, আমি বলছি আইনের শাসন সর্বোপরি, এবং সেক্ষেত্রে আদালতে যা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। আপনি আমাকে বলুন যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কতগুলো নির্দেশ গত 15 বছরে এরকম বারবাটিম পালন করা হয়েছে। আমি একটা চ্যানেলে এক্ষুনি বলে এলাম এটাই কথা, যে আমরা কি শুধুমাত্র ধরুন আজকে মুসলিমরা অনেকে অনেক কথা বলছে, কোথাও কোথাও ঝামেলা প্ররোচনামূলক কথাও বলছে, কিছু হতে পারে। আমি বলি 5 বছর কি এইগুলো সামাল দিতেই বিজেপি সরকার বলবে যে 5 বছর আমাদের এতেই কেটে গেল? আমি বলছি এখন তার দুটো সরকার আছে, এখন যেখানে যেখানে যেরকম ধরনের আইন আছে, যেখানে আইজানের নিষিদ্ধ আছে, যেখানে যেখানে এই যে পশু হত্যার নিষিদ্ধ আছে, যে আইনগুলো আছে অক্ষরে অক্ষরে পালন করুক, সেগুলো তো আমরা সাপোর্ট করব। কিন্তু এইগুলো দোহাই দিয়ে যে এই ধরনের 5 বছরে তৃণমূল, আমি শুধু আপনাকে মনে করিয়ে দিই, তখন নাকতলা একটা জমি জবরদখল হয়েছিল, সেটা জবরদখল মুক্ত করতে গেছিলেন তৎকালীন সিপি, এবং তখন তৃণমূল নেতা কি বলেছিলেন যে এইটা কাজটা যদি পুলিশ প্রশাসন করে আমি আত্মঘাতী হবে, এবং তারপরে ফিরে আসতে হয়েছিল। একেবারে সিপির যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ যারা প্রতিদিনের জীবনে এইরকম তোলাবাজি এবং সিন্ডিকেট চক্রের, আমি বলছি বিষ বাষ্পের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে প্রতিদিন, তাদের কি দমবন্ধকর পরিস্থিতি বুঝতে পারছেন? এই যে সিন্ডিকেটের কথা বললে না, যেদিন বিজেপি এসছে, আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি, যে যে বাড়িগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এসে পরে খবর নিয়ে গেছে, দাদা এটা আপনার হচ্ছে তো, ওটা আপনার হচ্ছে তো। আমি বিমলদার কাছে উইথ ডিউ রেসপেক্ট বলছি, ভেরি টাফ করা উচিত। কিন্তু এখন আপনি পেশায় আইনজীবী, আপনি আমাকে বলুন এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য কতগুলো নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, কটা তার মধ্যে পালন করা হয়েছে? আমি বলছি তৎকালীন রাজ্য সরকার থেকে শুরু করে কলকাতা পুরসভার নাকের ডগায় চোখের সামনে অবৈধ নির্মাণ দিনের পর দিন চলছিল কি করে? এতগুলো প্রাণ চলে গিয়েছে, কটা পদক্ষেপ তৎকালীন সরকার নিয়েছে? এই প্রশ্নগুলো আজকে সংগত করতে তুলতে হবে মনিরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.